আসসালামু আলাইকুম। শাকিব খান বন্যা নিয়ে কেন কথা বলছে না? এত এত মানুষ অনুদান দিচ্ছে, শাকিব খানের কেন ঘুম ভাঙছে না? আর টিভির মতো একটা টেলিভিশন তারা এই ধরনের নিউজ করছে যে শাকিব খানের কেন ঘুম ভাঙছে না। শুধু আর টিভি না, মানে যে কয়টা পত্রিকা আছে, অনলাইন, অফলাইন, বা যে কটা পেজ আছে, অনেকেই, মানে এর মধ্যে অনেকেই শাকিব খানকে নিয়ে একটাই প্রশ্ন, যে শাকিব খান কেন বন্যা নিয়ে কথা বলছে না, শাকিব খান নিয়ে কেন স্ট্যাটাস দিচ্ছে না, শাকিব খান কেন ডোনেট করছে না। আরে ভাই, শাকিব খান করলেও দোষ, শাকিব খান না করলেও দোষ। অপু বিশ্বাস 5,000 টাকা ডোনেট করছে কোথায় জানি, তো একটা লিস্ট, কোনো একটা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড একটা লিস্ট দেখাইছে ওই ভিডিওর ভিতরে। একজন কন্টেন্ট ক্রিয়েটার সেইটাকে অনেক কষ্ট করে লিস্টারে পজ করে অপবিশ্বাসের নামটা বের করে অপবিশ্বাস কত টাকা দিছে সেটা বের করছে, দিয়ে বলতেছে অপবিশ্বাসের মতো লোক মাত্র 5,000 টাকা অনুদান দিল। দেখেন, শাকিব খান, শাকিব খান কেন, আমার কথাই, যদি আমি আমার কথাই ধরি, আমাদের আমার আমি আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিই। আমাদের এক সাংবাদিক মাহমুদ মাজুর, সে সাংবাদিকতা করে, তার অফিস থেকে তার বেতনের একদিনের টাকা কাটবে, তার এলাকার কলিগরা, বন্ধুরা একটা টাকা তুলতেছে, তার স্কুল লাইফের বন্ধুরা একটা টাকা তুলতেছে, তার কলেজ লাইফের বন্ধুরা একটা টাকা তুলতেছে, তার পাড়ার সংগঠন একটা টাকা তুলতেছে, তার মেয়ের স্কুল একটা টাকা তুলতেছে, রাস্তায় ছেলেরা টাকা তুলতেছে। এখন একটা লোক যখন প্রত্যেকটা জায়গায় একটু একটু করে টাকা দেয়, ধরেন একজন একটা সাধারণ মানুষ যদি 10,000 টাকা দেয় অনুদান বন্যায়, এটা বিশাল অঙ্ক। তো সেই মানুষটা যখন প্রত্যেকটা জায়গায় 500, 1,000 করে দেয়, তখন কেউ কেউ আর চোখে তাকাবে যে তার 10,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, সে 500 টাকা দিল। কিন্তু সে এইটা চিন্তা করতেছে না যে সে 500 টাকা করে 20টা জায়গায় টাকা দিছে। অপু বিশ্বাস 5,000 টাকা দিছে। অপু বিশ্বাস কি একটা সংগঠনে 5,000 টাকা দিছে? অপু বিশ্বাসের ওই একটা সংগঠনের খবরটা সামনে আসছে, বাকিগুলো হয়তো আসে নাই। শুধু অপু বিশ্বাস করো, সবাই প্রত্যেকেই যার যার জায়গা থেকে সে যতটুকু পারছে সহযোগিতা করছে। আর কে কয় টাকা দিল, কে দিল না, কেন দিল না, কি কারণে দিল না, তার টাকা আছে কেন দেয় না, বা সে গোপনে কেন করলো, সে সামনে কেন করে না, সে গোপনে করলে কত দিল সেটা তো দেখতে পারলাম না। এটা কোনো কথা? শাকিব খান গোপনে কত টাকা বন্যার্থদের অনুদান দিল, এই খবরটা সাংবাদিকরা বার করতে পারছে না। কারণ শাকিব খান যা করেন অনুদানের ক্ষেত্রে, সেগুলো তিনি গোপনেই করেন, কাউকে জানায় করে না। এরকম এক ভদ্রমহিলা দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তিনি এক এতিমখানা থেকে একটা বাচ্চার দায়িত্ব নিয়েছে। সেখানে গিয়ে সে জানতে পারছে যে সেই এতিমখানার অনেকগুলো বাচ্চার দায়িত্বে শাকিব খান নিয়েছে, কিন্তু এটা কোনো পত্রিকায় প্রকাশ হয়েছে? কোনো পত্রিকায় দেখছেন শাকিব খান কোন এতিমখানার কতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছে? ভাই, শাকিব খান করছে, সে তার জায়গা থেকে করছে, আর সে কেন করছে, কত টাকা করছে, কেন জানায় করছে না, কেন ভাষণ দিচ্ছে না, কেন ঘোষণা দিচ্ছে না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। যাই হোক, চলচ্চিত্রের অনেকেই, শুধু শাকিব খান না, যাদেরকে নিয়ে নেগেটিভ পজিটিভ যত কথাই বলছেন, সবাই সবার জায়গা থেকে সাহায্য সহযোগিতা, যাই যতটুকু পারছে, তার লিমিটেশন সে জানে সে কতটুকু সহযোগিতা করবে, তো তার সহযোগিতা যতটুকু তার অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি থেকে সে করছে। তাকে সোশ্যাল ভাবে একটা প্রেশারাইজ করা, যদিও শাকিব খানের এগুলো কিছু যায় আসে না, কে কি বলছি আমরা তাকে নিয়ে, কে বলছে সে ঘুমায় আছে তার ঘুম ভাঙছে না, আর কে বলছে যে শাকিব খান ঘুমায় নাই, শাকিব খান অগোচরে আড়ালে আবডালে ঠিকই অনুদান করছে, এগুলো নিয়ে তারও কোনো হেডেক নেই, এগুলো নিয়ে তার কিছু যায় আসে না। সিয়াম আহমেদ বলছে, বলার পরে এটাও বলছে যে জানি আমার এই কথা নিয়ে অনেকে ট্রল করবে, কিন্তু আমি এই কথাটা এই জন্যই বলছি যে আমাকে দিয়ে যেন অন্যরা উৎসাহিত হয় আমারটা দেখে। সে তার 2 মাসের ইনকাম আর তার স্ত্রী 1 মাসের ইনকাম, না 2 মাসের, সে বোধহয় 2 মাসের ইনকাম এই বন্যার্থদের অনুদান দিল গত মাস এবং এই মাস। এখন তার ইনকাম কত
এটাও আপনাদের জানা দিতে হবে, খুঁজে বাই করে এটাও জানতে হবে সিএম কয় টাকা দিল। ওইদিকে যে আপনাদের চলচ্চিত্রের 21টা সংগঠন বন্যার্থদের সহযোগিতায় যে যায় নাই, আজকে আমাদের মাহফুজ ভাই সাংবাদিক, সে এখন সাংবাদিকতা ছেড়ে দিয়েছে, আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করছেন। আমরা অনেক সাংবাদিক আস্তে আস্তে দেখছি কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসতেছি, দ্যাটস গুড সাইন। কারণ সাংবাদিকরা কিন্তু অনেক ভেতরের খবর জানে, অনেক কিছু চাইলে তারা বলতে পারে। তো মাহফুজ ভাই একটা জিনিস শেয়ার করলো, আজকে 88 বন্যায় কারা কারা সাহায্য সহযোগিতা করতে, বন্যার্থদের সহযোগিতা করতে গিয়েছিল। সেই ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, দিতি, ডজন খানেক নায়ক নায়িকা বন্যার্থদের সাহায্য সহযোগিতা করার জন্য ঝাঁপায় পড়ছিল। এখন এই যে তারা নায়ক নায়িকারা, সেলিব্রিটিরা যখন সাহায্য সহযোগিতার জন্য ঝাঁপায় পড়ে, এটা একটা প্লাস পয়েন্ট আছে, যেখানে কোনো সেলিব্রিটি যায় সেখানে সহযোগিতার হাতটা বেশি আসে। এখন একজন সেলিব্রিটি যদি ডোনেশন চায় আর একজন সাধারণ মানুষ যদি ডোনেশন চায়, অবভিয়াসলি সেলিব্রিটির কাছে ডোনেশনটা বেশি যাবে। আবার এখানেও আরো ব্যাপার আছে, সেই সেলিব্রিটির মধ্যে যদি একজন মেয়ে সেলিব্রিটি ডোনেশন চায় আর একজন ছেলে সেলিব্রিটি ডোনেশন চায়, মেয়েটার চাওয়াতে বেশি ডোনেশন আসবে। আছে কিছু ব্যাপার আছে এগুলা। তো সেলিব্রিটিরা, আরো একটা বিষয় আছে, এই সেলিব্রিটিরা যখন কোথাও কোনো কাজে অগ্রসর হয় তখন সেটার নিউজ বেশি হয়, চারিদিকে ফলাও হয়, সেটা দেখে আরো অনেকে আগে আসে। কিন্তু এখন এই যে এত সেলিব্রিটি, টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনফ্লুয়েন্সার, এত এত সেলিব্রিটি, এরা সবাই যেভাবে বন্যার্থদের সহযোগিতা করার জন্য সেজে গুজে ক্যামেরা ট্যামেরা নিয়ে যাচ্ছে, একটা নৌকা নিয়ে, এক নৌকায় তারাই 9-10 জন, তাদের ত্রাণ তুলবে কি আর উদ্ধার করে নিয়ে আসবে। তাদের এই এমন এমন সিচুয়েশন হয়, তারা তো ভাই অনেকে তো সাঁতারও জানে না, অনেকে সাঁতার জানে না কিভাবে পানিতে কোন সাঁতার তো দূরে থাক, অনেকে তো রুটই জানে না। তারা যে নৌকা আর খাবার নিয়ে গেছে তাদেরকে সহযোগিতা করবার জন্য, এমন এমন জায়গায় তারা আটকে আছে, ওই সমস্ত জায়গায় তারা যে লোক বোট নিয়ে যাবে, এক একটা বোট ভাড়া করছে আর এক এলাকা থেকে, সে মাঝি তো সেই এলাকা চিনে না, তো অবশ্যই সেই এলাকায় গেলে সেই এলাকার একজন তাদের সঙ্গে নিয়ে তারপরে যাইতে হবে। তারপরে সেই বোটের মধ্যে তাদের নিজেদের খাবার পানি, নিজেদের খাওয়া দাওয়া, নিজেদের প্রোটেকশন, এগুলো থাকতে হবে। তারপর তারা নিজেদের সেই ট্রেনিংটা থাকতে হবে যে এরকম বন্যা পরিস্থিতিতে কিভাবে সহযোগিতাটা করতে হবে, সেই মিনিমাম নলেজটা তো থাকতে হবে। এই করতে যায় অনেকেই অনেকেই সেখানে গিয়ে একটা হজরওয়ালা সৃষ্টি করে ফেলছে, সেলফি তুলছে। এমন এমন একটা ভিডিও দেখলাম যে এক মুরব্বীরে দুজন ধৈর্য নিয়ে আসতেছে, ফটোশুট করতেছে, বন্যার্থদের সাহায্য করতে যায় ফটোশুট করতেছে, যে এক মুরব্বীকে দুজন ধরে নিয়ে আসতেছে, ফটো তোলা শেষ, মুরব্বী ছেড়ে দিছে। বলেন, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো এইখানে শাকিব খান আইসা জানাবে যে সে শাকিব খান ওই হাঁটু পানিতে যেয়ে নামবে যে আমি সাহায্য করতে আসছি? আর শাকিব খানের তো সেই এক্সপিরিয়েন্স নাই সে যে ওই হাঁটু পানিতে যাবে। গেলে তো আমাদের ডক্টর ইউনুসি যাইতে পারতো, উনি তো যাইতে পারতো, যে কোরবানিতে যায় রিলিফ দিতে পারতো, সেটা তো করে নাই। যার যেখানে দরকার তাকে সেখানে পাঠানো হয়েছে। ওইখানে ট্রেন্ড আর্মি পার্সন, ট্রেন্ড এই সিভিল ডিফেন্স, ফায়ার ব্রিগেড, ট্রেন্ড যেসব লোকজন আছে তারা সেখানে যাবে। আপনারা টাকা পয়সা সবাই মানে ত্রাণ সব সংগ্রহ করে যায় তাদের কাছে দিয়ে আসেন। সবাইকে দলে দলে কেন সেখানে যাইতে হবে? গেছেন ভালো কথা, এটাকে আবার পিকনিকের একটা আমেজ দেয়া, সব ঠিক আছে, পিকনিক করেন, যান, কিন্তু সেই আপনাদের নিজেদের একটা সিকিউরিটি, নিজেদের একটা পর্যাপ্ত ব্যবস্থাপনা নিয়ে, একটা পর্যাপ্ত নলেজ দিয়ে, ওই এলাকার একজন লোক নিয়ে সাথে, পর্যাপ্ত খাবার পানি, মোমবাতি, টর্চ লাইট, লাইফ জ্যাকেট, যেগুলো যেগুলো দরকার, এগুলো একটা মিনিমাম একটা প্রাথমিক ট্রেনিং দরকার। ট্রেনিং যদি না সম্ভব হয়, আগে যারা এই কাজগুলো করছে তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারপরে আপনারা যান। আজকে এক যে আমার এলাকার এক বড় ভাইরে দেখলাম, সে এক ট্রাক ত্রাণ সংগ্রহ করছে, তারা যাবে নোয়াখালীতে, গিয়ে সেই ত্রাণ তারা নিজেরা দিবে। ভালো কথা। এতে করে যেটা হয় যে যারা যারা নিজেরা দিতে চায় তারা কিন্তু রিমোট এরিয়াগুলোতে যাইতে পারে না,
তারা এই ফ্রন্টের একই লোককে বারবার দিয়ে আসতে হয়। রিমোট এরিয়াতে তাদের পৌঁছানো পসিবল হয় না, সেখানে তো হেলিকপ্টার নিয়ে অনেক সময় পৌঁছানো মানে খাবার নিয়ে যাওয়া পসিবল হয় না। এমন এমন জায়গায় তারা ইয়ে হয়েছে, তো প্রচুর লোকাল লোক নিয়ে বোট নিয়ে খুঁজে খুঁজে আগে মানুষগুলাকে উদ্ধার করতে হবে। এগুলো মানুষের আবেগ নিয়ে বেশি কথা বলা যাবে না। তখন আমাকে বলবে যে আপনি ঘরে বসে কি করতেছেন। আমি এই কথা বলো এই জন্যই বললাম যে যান, কিন্তু ব্যবস্থা নিয়ে যান, আপনাদের নিজেদের যানবাহনের হেফাজত করার জন্য ব্যবস্থা নিয়ে যান। একজনের একটা লাইন দেখলাম, নৌকা মাঝি তাদেরকে পানির মধ্যে রাইখা নৌকা নিয়ে চলে গেছে। তাহলে বুঝেন কত কি পরিমাণ বিপদে তারা পরে ওইখানে যাওয়ার পরে। নৌকার মাঝির সাথে তাদের কি হয়েছে সেটা তো আর আমরা জানি না, ওটা তদন্ত করলে অন্য কিছু বের হয়ে আসবে। মাঝির কি এমন রাগ হলো, কি এমন অসুবিধা হলো যে মাঝি তাদেরকে ওইখানে ফেলাই রেখে চলে গেল। এই হচ্ছে গিয়ে মানে প্রিপারেশন ছাড়া যাওয়ার অবস্থা। রনি সাহেব তার নিয়ে গেছেন এলাকার যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে বিএনপির যুবদল, বিএনপির যেমন ছাত্রলীগ, যুবদল, তারপরে বিএনপির ছাত্রলীগ, তারপরে ছাত্রদল, তারপরে মানে ছাত্রলীগের যেমন 3-4টা আছে, বিএনপির মানে গত 15 বছর ছাত্রলীগ আমাদের এমন খাওয়াইছে না যে বিএনপির কি কি আছে বলেছি। তো সেই বিএনপির নেতা নেত্রীরা আইসা তাকে থ্রেট দিচ্ছে যে তাদের হাতে তুলে দিতে হবে ত্রাণ, তারা এগুলো দিবে। বলেন, মানে ত্রাণ নিয়েও তারা ওইখানে রাজনীতি করতেছে। এই সমস্ত জায়গায় আসলে প্রশাসন ছাড়া এরা সোজা থাকবে না। তো প্রশাসন এবং প্রশিক্ষণ প্রাপ্ত লোক যদি সেখানে যায়, কেবলমাত্র তারাই এই প্রপার ডিস্ট্রিবিউশনটা করতে পারবে এই বন্যার। আর শাকিব খান কি করলো, শাকিব খান কত টাকা দিল এটার পিছনে না দৌড়ে এই যে মানুষজন কিভাবে এখানে যাইতে হবে, কার কাছে অনুদানটা পৌঁছাইতে হবে, কি কি ব্যবস্থাপত্র নিতে হবে, এই ধরনের সংবাদ বোধহয় বেশি প্রচার করলে যারা যাচ্ছে তারা উপকৃত হবে।